দেখতেই পারছেন বর্ডার গার্ড বাংলাদেশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু স্বল্প সময়ের জন্য, খুবই অল্প সময় দিয়েছে। তো আবেদন শেষ ডেট কবে, শুরু কবে, আপনারা সম্পূর্ণ সার্কুলারটি দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন আবেদন করবেন কীভাবে। এছাড়া কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য। এর আগে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আমার চ্যানেলে সরকারি বেসরকারি চাকরির প্রস্তুতি সংক্রান্ত ভিডিও দেওয়া হয়, যেগুলো আপনাকে চাকরি পেতে খুব সহায়তা করবে। তাহলে চলুন আমরা শুরু করি। তাহলে দেখুন, বর্ডার গার্ড বাংলাদেশে বেশ সুন্দর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। তাহলে দেখুন, এখানে লেখা আছে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, বিবাহিত বা অবিবাহিত যে কেউ হলেই হবে। 13 জুলাই 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। আর হচ্ছে আপনার এই যে রেজিস্ট্রেশন 6 নং দেখুন, 4 জুলাই 2025 তারিখ থেকে 10টা থেকে 13 জুলাই, মাত্র 4 জুলাই থেকে 13 জুলাই, এই কয়েকদিনের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। এরপরে কিন্তু আর আপনি আবেদন করতে পারবেন না। তাই আমি পরামর্শ দিব, আপনি যত দ্রুত সম্ভব আবেদন করে রাখুন, যাতে সবার আগে আপনি সার্কুলারটা মিস না হয়। তাহলে চলি আমরা দেখি পদগুলোকে কী আছে একটু পড়ি। পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,10 টাকা। 26টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, যারা জেএসসি পরীক্ষা দিয়েছেন তারা আবেদন করতে পারবেন কিন্তু। 22 নং পদটি হচ্ছে মালি পুরুষ, গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। 60টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 21 নং পদটি হচ্ছে অফিস সহায়ক, পদ আছে 60টি, গ্রেড 20। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সহকারী বাবুর্চি পুরুষ, গ্রেড 20, পদ আছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাবুর্চি পুরুষ, 55টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ফাউল কিপার পুরুষ, গ্রেড 20, বেতন স্কেলটা বললাম না, আমরা সবাই যেহেতু জানি। পদ আছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আয়া মহিলা, গ্রেড 20, পদ আছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 16 দাগ দেখুন, 16 নং পদটি হচ্ছে লস্কর পুরুষ, গ্রেড 20, পদ আছে 6টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বোট মেকার পুরুষ 1 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেইলর পুরুষ, গ্রেড 18, পদ আছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়লার অপারেটর পুরুষ, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বয়লার অপারেশনের বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ, সংশ্লিষ্ট কাজে অন্য 2 বছর কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। মিড ওয়াইফ মহিলা, গ্রেড হচ্ছে 17, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমাপনের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মিড ওয়াইফারি সার্টিফিকেটধারী, সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান পুরুষ, পদ আছে 2টি, গ্রেড 17, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিও 3 পেতে হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সে সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজের ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ, গ্রেড 17, পদ আছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে 3 মাধ্যমিকে থাকতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। নৌবা দুঃখিত, নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী ওবিএম, পদ আছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 3 জিপি থাকতে হবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী থাকতে হবে, সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা চেয়েছে। সহকারী 8 নং পদটি দেখেন, সহকারী ভিএম পুরুষ 1টি, পদসংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে 3 থাকতে হবে মাধ্যমিকে। এছাড়া কোনো যানবাহন ওয়ার্কশপে ন্যূনতম 2 বছরের
বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে অটোমোবাইল মেরামত রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 7 নং পদটি হচ্ছে সহকারী স্টেশন কিপার পদ আছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া পরীক্ষায় এসএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে। স্টোর রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 6 নং পদটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4, 18টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে 2.50 সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাশ হতে হবে এবং 3.00 সহ মাধ্যমিক পরীক্ষাতে পাশ হতে হবে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। কার্পেন্টার পুরুষ পদ আছে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাফটসম্যান 4 নং পদটি হচ্ছে ড্রাফটসম্যান গ্রেড 16, 4টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 3 নং পদটি হচ্ছে অফিস সহকারী পুরুষ গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন স্কেল। 15টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং 3.00 সহ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপের গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান পুরুষ গ্রেড 14, পদ আছে একটি। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক এবং 3.00 সহ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী থাকতে হবে। ইমাম আরটি পুরুষ গ্রেড 14, পদ আছে 3টি। কোন স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এই ছিল হচ্ছে সার্কুলারের পদগুলো এবং আমরা নিচে দেখি একটু ধৈর্য ধরুন, যাবেন না। এর আগে একটা অনুরোধ রাখি, কীভাবে আবেদন করতে হবে আপনারা বুঝবেন না, এজন্য একটু থাকেন। আপনারা এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটটা হচ্ছে আপনার এই যে দেখেন 6 নঙে লেখা আছে joinborderguard.bgb.gov.bd। এই ওয়েবসাইটে নির্দেশনা ফলো করলে আপনারা পেয়ে যাবেন। এছাড়া এই সার্কুলার আবেদন করতে কারো কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসম্ভব সাহায্য করব। কমেন্ট, লাইক, শেয়ার দিতে ভুলবেন না। আর তারিখ কিন্তু 4 জুলাই 2025 তারিখ থেকে 13 জুলাই 2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে। তাহলে সময় কিন্তু খুবই কম দিয়েছে। আবেদন পদ্ধতিগুলো একটু দেখে নেবেন যদি কারো সমস্যা হয় আবেদন করতে। আর আমার মাধ্যমে যদি আবেদন করতে চান খুবই স্বল্প মূল্যে, এছাড়া অল জবস অ্যাকাউন্ট করতে চান, একটা অ্যাকাউন্ট খুললে আপনি সব ধরনের চাকরির আবেদন 1 মুহূর্তের মধ্যে শুধু একটা কোড বসাই করতে পারবেন। এই অল জবস অ্যাকাউন্ট সম্পর্কে ভিডিও আছে ইউটিউবে অনেকগুলো, দেখতে পারেন। যদি কেউ আমার মাধ্যমে করতে চান বা আবেদন করতে চান এই পদে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে আছে। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে বলে দিই 01642839763। এই নম্বরে যোগাযোগ করলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আবেদন করতে পারবেন। তাহলে এরকম সার্কুলার পাওয়ার জন্য আমার সাথে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই চাকরির প্রস্তুতি, পূর্ণাঙ্গ প্রস্তুতি যখন পরীক্ষা হবে আমি বিস্তারিত ভিডিও দিব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আর নয়, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন, বেল বাটন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।